কেন বাড়ছে চাঁদের অভিযান? 70-এর দশকে যে চাঁদ থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছিলাম, সেই চাঁদেই আবার আমরা চলেছি। সেই চাঁদের মুখে চলছে আবার নতুন করে মানুষের অভিযান। ব্যাপারটা কিন্তু খতিয়ে দেখা দরকার। একসময় চাঁদ অভিযান শেষ করে যখন বলা হচ্ছিল যে চাঁদে কিছুই নেই, ধুলোবালি আর খাদ ছাড়া, সেখানে আবার মানুষ ফিরে যাচ্ছে। আমরা জানি যে রুশ নভোচারী ইউরি গ্যাগারিন যখন প্রথম মহাশূন্যে ঘুরিয়ে বেরিয়েছিলেন, তখন কিন্তু একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়েছিল তার পাল্টা জবাব দিতে। যুক্তরাষ্ট্র অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে চন্দ্র জয় করেছিল 69 সালে নীল আর্মস্ট্রংয়ের নেতৃত্বে তার দলবল নিয়ে। এখন আমরা আবার সেই চাঁদের মুখী, এবং দেখতে হবে কেন। শুধু কি তাই? চাঁদের যে জায়গায় কেউ যায়নি বা কেউ যায় না কোনো দিন, ঠিক সেই জায়গায় কিন্তু মানুষ এখন চাঁদের অভিযান চালাচ্ছে। সম্প্রতি চীন তাদের একটি মিশন নিয়ে চাঁদে নেমেছে। তো সব কিছুর আগে আমরা দেখে নেই চীনা মিশন কি বলছে। চীনাদের মিশন সম্পর্কে বলা হচ্ছে, গত 3রা মে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছিল। মিশনের উদ্দেশ্য ছিল চাঁদের এই দূরবর্তী অঞ্চল থেকে শিলা ও মাটির নমুনা সংগ্রহ করা। অঞ্চলটি থেকে এবারই প্রথম নমুনা সংগ্রহ করা হবে। চাঁদের দক্ষিণ মেরুর একটি বিশাল খাত থেকে প্রাচীনতম শিলা সংগ্রহের চেষ্টা করা হবে। অঞ্চলটি চাঁদের একটি অনাবিষ্কৃত এলাকা, এখানে প্রায় কেউ যাওয়ার চেষ্টা করেনি। এলাকাটিতে অবতরণের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি ছিল। এই ঝুঁকি নিয়েই সেখানে সফলভাবে অবতরণ করলো চীনা মহাকাশযান। চাঁদের দূরবর্তী পৃষ্ঠে দ্বিতীয়বারের মতো সফলভাবে মহাকাশযান অবতরণ করাতে সক্ষম হলো চীন। 2019 সালে প্রথমবারের মতো চীনের চ্যাংই 4 মহাকাশযান চাঁদের এই অংশেই অবতরণ করেছিল। আমরা যদি একটু পিছনে তাকাই তাহলে দেখতে পাই চাঁদের নতুন করে যে চন্দ্র অভিযান প্রতিযোগিতা শুরু হয়েছে, সেখানে কিন্তু এখন অনেক নতুন নতুন দেশ যুক্ত হয়েছে। চীনের পাশাপাশি সম্প্রতি ভারত চাঁদে অভিযান চালিয়েছে, এবং ঠিক সেই জায়গায় যে জায়গায় চীনারা অভিযান করেছে, অর্থাৎ চাঁদের দক্ষিণ মেরুতে। সম্প্রতি জানা গেছে যে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানও চাঁদে যাওয়ার কিন্তু প্রস্তুতি নিচ্ছে। রুশরা এরই মধ্যে আবার কয়েকবার তারা এই চাঁদের অভিযান চালিয়েছে। তবে কেন এই অভিযান চলছে তা নিয়ে তারা সেই সংশ্লিষ্ট দেশগুলো কিছু না বললেও বিজ্ঞানীরা কিন্তু কথা বলছেন যে চাঁদে কেন এই অভিযান চালানো হচ্ছে, চাঁদের উদ্দেশ্য কী, এখান থেকে তারা কি কি পেতে পারেন। চলুন জেনে নেই বিজ্ঞানীদের কি বক্তব্য। বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের নানা দেশের মহাকাশ গবেষণা সংস্থার চন্দ্র অভিযানের ভবিষ্যৎ লক্ষ্য এর দক্ষিণ মেরু। চাঁদের এই অংশে বরফ থাকার সম্ভাবনা রয়েছে, আর বরফ মানেই পানির উৎস। পানি পাওয়া গেলে পরবর্তী মহাকাশ গবেষণা এবং সেখানে মানুষের বসবাসের একটা বড় সম্ভাবনা দেখা দেবে। আর এই কারণেই সবাই মরিয়া হয়ে উঠেছে চাঁদের দক্ষিণ মেরুর দিকে। কিন্তু গল্প কি থেমে থাকে? মানুষের লেখালেখি বলা বলি তো চলছেই। আর এইসব লেখালেখিতে যে একটি তথ্য আসছে সেটি কিন্তু ভয়ঙ্কর। অনেকেই বলছেন, অনেক বিজ্ঞানীও বলছেন যে চাঁদে যারা অভিযান চালাচ্ছে তাদের কিন্তু এই ভবিষ্যৎ বসবাসের বিষয়টির পাশাপাশি আরেকটি উদ্দেশ্য রয়েছে, সেটি হচ্ছে চাঁদে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা। আর অনেকেই বলছেন চীন এই ব্যাপারে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, এবং বারবার এই কারণে তারা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করছে। তবে এই ভয়ঙ্কর তথ্যটিকে নিয়ে এখনও কেউ কিন্তু মুখ খুলছে না। যদিও একের সাথে অন্যের প্রতিযোগিতা রয়েছে, কেউ কিন্তু কারো উদ্দেশ্য নিয়ে কথা বলেনি। অথচ এই বিষয়টি নিয়ে লিখছেন গল্পকাররা এবং যারা গবেষণা করছেন তারাও কেউ কেউ। হয়তো অচিরেই আমরা এই গভীর সত্যটি জানতে পারবো। সেই পর্যন্ত আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।